হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ। আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সবার একটি প্রিয় রেসিপি, যেটি আমাদের যে কোনো অকেশনে একদম মাস্ট চাই। সেটি হলো বাঙালির ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি কীভাবে বাড়িতে বানালে পুরো রেস্টুরেন্টের মতন টেস্ট হবে, সেটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর সঙ্গে থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। ভেটকি পাতুরি বানানোর জন্য আমাদের লাগবে বোনলেস ভেটকি। আপনারা দোকান থেকে কাটিয়েও নিয়ে আসতে পারেন, কিংবা বাড়িতে নিয়ে এসে ভেটকি মাছ এরকমভাবে কেটেও নিতে পারেন। ভেটকি মাছটাকে বাজার থেকে আনার পর প্রথমে 10 মিনিট আপনার ভিনিগার জলে মাছটাকে রেখে দেবেন। তারপরে মাছটাকে ভালো করে ভালো জল দিয়ে ধুয়ে নিয়ে আপনারা মাছটির মধ্যে দিয়ে নেবেন হলুদ আর নুন। এবার আমরা মাছের উপর দিয়ে দেবো লেবুর রস, যাতে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে। আর এবার মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। দিয়ে মাছটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দিতে হবে, যাতে মাছটার মধ্যে ভালো করে ম্যারিনেশনটা ঢুকে যায়। এদিকে আমরা ভেটকি পাতুরির জন্য নিয়ে নিয়েছি পোস্ত 1 চামচ, নেব সাদা সর্ষে আর কালো সর্ষে, আর দিয়ে দেবো কাজু বাদাম। আপনারা চাইলে কাজু বাদামটা নাও দিতে পারেন। কাজু বাদামটা দিলে গ্রেভির টেক্সচারটা আরও স্মুথ হয় আর গ্রেভিটার টেস্ট আরও ভালো হয়। আর দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা। দিয়ে আমরা এবার সর্ষে পোস্ত আর কাজু বাদামটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, দিয়ে ভালো করে শিলনোড়ায় কিংবা মিক্সিতে বেটে নেব। এবার আমরা সর্ষে পোস্তর সাথে দিয়ে দেব কিছু নারকেল, দিয়ে আমরা এটাকে একসঙ্গে পেস্ট করব। আর অবশ্যই আপনারা যখন সর্ষে বাটা করবেন, সর্ষে বাটার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা আর একটু নুন অবশ্যই দেবেন, না হলে সর্ষেটা তেতো হয়ে যাবে। এবার আমরা ভালো করে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে যখন প্রচুর পরিমাণে সর্ষে বাটা করা হয়, তখন সর্ষে বাটাটাকে করে ওটাকে ছেঁকে নেওয়া হয় আর খোসাগুলোকে ফেলে দেওয়া হয়। এতে সর্ষে পোস্তর গ্রেভিটা তেতো হয়ে যায় না। এবার আমাদের যে পেস্টটা হয়েছে তার মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ দই। এবার আমরা এই মিক্সারটার মধ্যে দেব একটা আসল গুরুত্বপূর্ণ জিনিস, যেটা এই রেসিপিটাকে সুন্দর করে তোলে, সেটি হলো সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে, কারণ আমরা এর মধ্যে দই দিয়েছিলাম, তাই এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে এর টেস্টটা আর কালারটা দুটোই সুন্দর হয়। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে কোনো রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে এর মাছের কালারটা খুব সুন্দর আসে। তার একটি আসল কারণ হলো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশানো হয়। অবশ্যই যতটা পরিমাণ মাছ সেই হিসাবে দিতে হবে এটা। আবার এই মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমরা এই মিশ্রণটির মধ্যে মাছগুলোকে আধ ঘন্টার জন্য রেখে দেব। এর ফলে মাছগুলোর মধ্যে ম্যারিনেশনটা ভালো করে ঢুকে যাবে আর মাছগুলোর টেস্ট খুব সুন্দর হবে। এবার আমরা ভেটকি পাতুরি করার জন্য কলা পাতাগুলো নিয়ে নেব। কলা পাতাটাকে আপনারা গ্যাস জ্বালিয়ে এরম করে সেঁকে নেবেন। যতক্ষণ না কলা পাতার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আপনাদের সেঁকে নিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কলা পাতার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার কলা পাতাগুলো মুড়লে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এই রকমভাবে আপনারাও বাড়িতে কলা পাতাগুলো সেঁকে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কলা পাতাগুলো ভালো করে সেঁকা হয়ে গেছে, আর কলা পাতাগুলো মুড়লে ভেঙে যাবে না। এবার আমরা সেঁকে রাখা কলা পাতার উপরে মাছগুলো একটা একটা করে দিয়ে কিছুটা পরিমাণ গ্রেভি দেব, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে মুড়ে দেব পাতা দিয়ে। আপনারা দেখুন কিভাবে আমি মুড়ছি। প্রথমে পাতার 2 পাশটা লম্বালম্বিভাবে মুড়ে নেবেন। এবার পাতাটাকে আড়াআড়িভাবে মুড়ে উল্টে দেবেন। এইভাবে আপনারা যদি করেন, পাতাগুলোকে আপনাদেরকে আর বাঁধতে হবে না। সেম প্রসেসে আমরা বাকি পাতুরিগুলোকেও রেডি করে নেব।
আপনারা দেখলেন কিভাবে খুব সহজেই পাতুরিগুলো মুড়ে নেওয়া হলো, আর পাতুরিগুলোকে আমাকে বাঁধতেও হলো না। এপাশে আমরা জল ফুটতে বসিয়ে দিচ্ছি, আমাদের জলটা ফুটেও গেছে। এপাশে আমরা ইডলি স্টিমারের উপরে দিয়ে দেবো পাতুরিগুলো। বাড়িতে যদি ইডলি স্টিমার না থাকে তাহলে কোনো ঝুড়ির উপরেও আপনারা দিতে পারেন। ঝুড়ির নিচে কোনো একটা বড় বাটি দেবেন যাতে জলটা ঝুড়ির গায়ে না লাগে। আর যদি ঝুড়িতে অসুবিধা হয় তাহলে আপনারা কোনো ডেকচি, মানে যে ডেকচির উপরে ছোট ছোট আমাদের ছিদ্র থাকে সেই ডেকচিওয়ালার উপরেও আপনারা এই স্টিমটা করতে পারেন। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 25 মিনিটের জন্য, আর হিটটা থাকবে মিডিয়াম ফ্লেমে। ভেটকি পাতুরি করার আরেকটা প্রসেসও আছে। বিয়েবাড়িতে অনেক সময় দেখবেন আপনারা তেল দিয়ে পাতুরিগুলোকে সেঁকে দেওয়া হয়। এইভাবেও ভেটকি পাতুরি করা যায়, কিন্তু ভেটকি পাতুরির অরিজিনাল প্রসেস হলো ভেটকি পাতুরিটাকে স্টিমের মধ্যে ভাপানো। আধ ঘন্টা হয়ে গেছে, আমাদের ভেটকি পাতুরিটা রেডি হয়ে গেছে। আর আপনারা কলা পাতা দেখে বুঝতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর ভিতরে মাছটা কিভাবে সিদ্ধ হয়েছে আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা একটা টুথপিক নিয়ে মাছের কলা পাতার ভিতর দিয়ে মাছের ভিতর ঢুকিয়ে দেখবেন। যদি দেখেন মাছটা টুথপিকটা ঠিকঠাকভাবে বেরিয়ে আসছে তেল তেলভাবে, তাহলে বুঝবেন মাছটা প্রপার সিদ্ধ হয়ে গেছে। আর যদি দেখেন যে টুথপিকের গায়ে মাছ লেগে যাচ্ছে তাহলে ভাববেন যে মাছটা কাঁচা আছে। তখন আপনারা আবার কিছুক্ষণ এটাকে স্টিমে করবেন। কিন্তু 25 মিনিট হয়ে গেলে মাছটা অবশ্যই সিদ্ধ হয়ে যাবে, কারণ মাছটাকে আগে আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম। আর মাছটা খুবই নরম মাছ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমাদের ভেটকি পাতুরি রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। আপনাদেরকে এবার আমি দেখাচ্ছি ভেটকি পাতুরির মাছটা কীরকম হয়েছে ভিতরটা। আমরা পাতাটাকে খুলে ভিতরটাকে দেখিয়ে দিচ্ছি। মাছটা ভিতর থেকে ভালো সিদ্ধ হয়ে গেছে, হালকা চাপ লাগলেই মাছটা ভেঙে যাচ্ছে। আপনারাও বাড়িতে এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে ভেটকি পাতুরি বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন। ভেটকি মাছ বাড়িতে কিভাবে বোনলেস করবেন সেটা সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো। সেই রেসিপিটা খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতন ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।